আগের সময়ে দীর্ঘদিন চামড়ার মূল্য পাওয়া যায় না, এবং চামড়ার যে দান আসে বিভিন্ন মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, সেই চামড়ার বিক্রিলব্ধ অর্থ কওমি মাদ্রাসার জন্য একটা সহায়ক ফান্ড হিসাবে, তহবিল হিসাবে কাজে লাগে। তো তিনি তার হতাশা থেকে এটি করেছেন। এই হতাশা থেকে চামড়া শিল্পকে তার সত্যিকার পোটেনশিয়ালে আবির্ভূত করা, এটা তো 2.5 মাসে সম্ভব না। আমার সরকারের বয়স 2.5 মাস। একটু আপনারা আমাদেরকে সময় দিন। চামড়া শিল্পে দুর্বলতাটা আমরা চিহ্নিত করেছি। চামড়া খাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে আমি একাধিকবার বসেছি, এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন, বাংলাদেশে চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসাবে আবির্ভূত হবে। এটির দুর্বলতা যে যে জায়গায় ছিল সেগুলি সারানোর উদ্যোগ আমরা নিচ্ছি, কিন্তু সেটা 2.5 মাসে সম্ভব না। একটু সময় দিন। আর আমার যে ভাই সাংবাদিক সহযোগিতা করেছেন, তার প্রতি আমার অনুরোধ, চামড়া শিল্পকে, চামড়া খাতকে সত্যিকার ভাবে একটি সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে এই সাময়িক সময়ে, আপৎকালীন সময়ে চামড়াও যেন নষ্ট না হয়, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করব। মনে রাখবেন, এই সম্পদটি আল্লাহর দেওয়া সম্পদ। এই দেশ যেখানে সম্পদ অপ্রতুল, সেখানে কোন ধরনের সম্পদ নষ্ট করা হচ্ছে আল্লাহর বরকত থেকে বঞ্চিত হওয়া। জেনে শুনে জ্ঞাতসারে এরকম একটা কাজ আমরা করতে পারি।